বিদেশ থেকে এটা বাংলাদেশের পরিচয় ভাই, খুব কষ্ট হইতেছে ভাই। বিদেশ থেকে আসার পরে এই লোকটা যখন মাথায় করে নেয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হইতে পারে না। টলিনা না দেওয়ার কারণ ভিতরে কাউন্টার আছে, এরা মাল বাইরে চলে আইলে তাইলে আরো ওদের ব্যবসা হবে। ভাই বিদেশ থেকে এটা বাংলাদেশের পরিচয় ভাই, আয়া সেটা ব্যবহারে ব্যয় হলো আমাকে, খুব কষ্ট হইতেছে ভাই, উল্টো কষ্ট ভাই। ভাই টলি যায় না তো, ওইখান থেকে আর এদিকে আনতে যায় না, তাইলে আমরা কই যাবো গাড়িতে ওই মাঠে ভাই, কিছু করার আছে। ভিতরে এই যে গ্রিল দিয়ে আটকে রাখছে, টলি মনে করেন যে নইলে এই পর্যন্ত টলি হইতো। প্রত্যেকটা রাস্তায় জ্যাম হয়। জ্যাম হয় কিভাবে? পার্কিং থেকে একটা রাস্তা হইলো গাড়িগুলো বের করা, এই রাস্তাটা দিয়ে কাস্টম হয়ে ঘুরা গাড়িগুলো এখানে আস্তে আস্তে পুরাটা ক্যানোভি জ্যাম হয়ে যায়। ক্যানোভিটার জায়গা হলো ছোট, 5টা 6টা 7টা গাড়ি রাখা যায়, কিন্তু এই ক্যানোভির ভিতরে গাড়ি রাখতে গিয়ে অনেক ড্রাইভারের চাকরিও হারাইছে, ড্রাইভাররা অজস্র মারামারি হয়েছে, গালাগালি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে এবং যাত্রীরাও হয়রানি হয়। একটা মাল বিদেশ থেকে আসার পরে এই লোকটা যখন মাথায় করে নেয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হইতে পারে না। কারণ হইলো এটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এখানে যাত্রী সম্মান পাবে, সুন্দর মতন মালটা নিয়ে সে গাড়ি তুলবো। ওই প্লেসটা না থাকার কারণে এই সমস্যাটা। সবচেয়ে বড় সমস্যা হলো আপনি দেখেন ওইখানে রেলিংটা দেওয়ার পরে যাত্রীরা মালটা নিয়ে টলিরাত করে গাড়িতে নিতে পারে না, যার কারণে এই সমস্যাটা দেখা দেয়। এবং মুরব্বী যাত্রী যারা, বয়স্ক যাত্রী যারা যারা অসুস্থ আসে, টলি দিয়ে আসে, তারাও খুব ক্ষতিগ্রস্ত। শুধু এই রেলিংটা আটকে রাখার কারণে টলিগুলা দিয়ে মালগুলা যদি তারা গাড়ির কাছে নিয়ে যেতে পারে, তাইলে এই সমস্যাটা আর হয় না।